আগামীকালকের সমাবেশের আপডেট হলো যে আমরা এই সমাবেশ উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছি বিগত প্রায় 15 দিন থেকে। আমাদের এর মধ্যে লিয়াজো কমিটির 7টি বৈঠক, আজকের বৈঠক সহ 7টি বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে। দেশের পট পরিবর্তনের পরে বাংলাদেশের আপামর জনসাধারণের চাহিদা হলো তারা পরিবর্তিত একটি কল্যাণময় রাষ্ট্র দেখতে চায়। 36-এ গণ আন্দোলন যেটা হয়েছে, এটার একটাই আমাদের দাবি ছিল, আমরা বিগত 54 বছরের জরাজীর্ণতা সমস্ত কিছু ছিন্ন করে যে নিপীড়ন, জুলুম, বৈষম্য, যেভাবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করা হচ্ছিল, যেভাবে আমাদের সরকারগুলো পার্শ্ববর্তী শক্তির কাছে মাথা নত করছিল, এই সমস্ত জরাজীর্ণতাকে ছিন্ন করার বিরুদ্ধেই আসলে 1 জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত আমরা আন্দোলন করে এই দেশটাকে আমরা পরিবর্তনের লক্ষ্যে দেশ থেকে আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি। সেই দাবিতেই আমাদের সমমনা ইসলামী 8 দল জনগণের ভাষাকে বুঝতে পেরে, সাধারণ মানুষের এই কনসেপ্টগুলোকে বুকে ধারণ করে এই সাধারণ মানুষের পক্ষে ইসলামী সমমনা 8 দল আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা বিশ্বের সামনে সমুন্নত করবো ইনশাআল্লাহ। সেই প্রেক্ষিতে এই সমমনা 8টি দল যে কাজ শুরু করেছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ইনারা দুইজনদের অক্লান্ত পরিশ্রমের ফলে অন্যান্য সকল 8 দল মিলে আজকে আমরা যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়েছে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা 5টা জনগণের দাবিতে আমরা আমাদের সমাবেশ করে যাচ্ছি। এটা আমাদের দাবি না, গোটা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি। 7টি বিভাগে আমাদের যেই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, 3টি সম্পূর্ণ হয়েছে। আগামীকাল রংপুর বিভাগীয় সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে আগামীকাল আমাদের রংপুরে আসছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের সংগ্রামী আমির হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, এবং সভাপতি কালকে প্রোগ্রামে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনি সভাপতিত্ব করবেন, এবং সকল 8 দলের সমস্ত আমিররা এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। উনাদের কাছ থেকে মামুনুল হক দামাত বরকাতুহুম সহ, উনাদের কাছ থেকে হাবিজাউল্লাহ সহ, উনাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা নেব ইনশাআল্লাহ। এই দিক নির্দেশনার আলোকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কার্যক্রম আমাদের চালাবো ইনশাআল্লাহ। আগামীকালকের সমাবেশের আপডেট হলো যে আমরা এই সমাবেশ উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছি বিগত প্রায় 15 দিন থেকে। আমাদের এর মধ্যে লিয়াজো কমিটির 7টি বৈঠক, আজকের বৈঠক সহ 7টি বৈঠক আমাদের অনুষ্ঠিত হয়েছে। আমাদের উপকমিটি গঠিত হয়েছে 15টার উপরে ইনশাআল্লাহ। আমাদের মিডিয়া কমিটি, প্রচার কমিটি, আমাদের স্বেচ্ছাসেবক কমিটি, এমনিভাবে আমাদের উপস্বাস্থ্য কমিটি, আইটি বিভাগ, এইভাবে প্রতিটি বিভাগে 15টি উপকমিটি তৈরি করা হয়েছে। আমরা আমাদের মাথায় এটাও রেখেছি যে বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে মানুষজন আসবে, তাদের আসাতে যেন কোনো ভোগান্তি না হয়, যাতে তারা কোনো যানজটের সৃষ্টি না হয়, যাতে তাদের কোনো রকম দুর্ভোগ না হয়, এটা চিন্তা করে আমরা মেট্রোপলিটন আমাদের যেই ট্রাফিক বিভাগ আছে এই প্রশাসনের, এই ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তেনারা আমাদের সাথে বসেছেন, প্ল্যান করেছেন, আমরা ম্যাপ তৈরি করেছি, সেখানে প্রশাসনের লোক আমাদেরকে হেল্প করার জন্য অলরেডি তারা দায়িত্ব পালন করছে ইনশাআল্লাহ। আশা করছি দূর দূরান্ত জেলা থেকে যারা আসবেন তাদের যাতায়াতে কোনো রকম বিঘ্ন ঘটবে না। একদিকে প্রশাসনের ভাইরা তাদেরকে সহযোগিতা করবে, অন্যদিকে আমাদের প্রায় 1000 ঊর্ধ্ব যে স্বেচ্ছাসেবকরা আছেন প্রত্যেকটা জায়গায় তারা দায়িত্ব পালন করবেন। আজকের লাইভ থেকে আমি বাইরের জেলার যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গ্রুপে ঢুকবেন এবং আপনারা আমাদের পেজগুলোতে ঢুকবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা কোন জেলার গাড়ি কোথায় পার্কিং হবে সেটা কিন্তু আমরা নির্দেশনা অলরেডি আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি। আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরের গাড়িগুলো কোথায় থাকবেন, কুড়িগ্রামের গাড়িগুলো কোথায় থাকবে, যেগুলো মনে করেন এদিক থেকে আসতেছে, প্রতিটা আমরা সেখানে দিক নির্দেশনা দিয়েছি। আপনাদেরকে শুধু এতটুকু আহ্বান করব, আপনারা আসার পরে ওই পার্কিংয়ে আপনাদের গাড়ি ল্যান্ডিং করবেন, সেখানে আপনাদের গাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অসংখ্য স্বেচ্ছাসেবক আছে, এবং আপনাদেরকে ওখান থেকে সুন্দরভাবে কিভাবে আপনারা চলে আসতে পারবেন সেই নির্দেশনাও তারা দিবে। আপনাদের যতটুকু সহযোগিতা লাগবে তারা করার জন্য আন্তরিকভাবে আপনাদের খেদমতে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। ফজর থেকেই তারা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ, এখানে কোনো সমস্যা হবে না। পাশাপাশি আমাদের স্টেজে আপনারা দেখতে পারতেছেন, আমাদের স্টেজে কিন্তু চতুর্দিক দিয়ে আমাদের কিন্তু কাজ চলতেছে, এবং অলরেডি আজকে আমাদের প্রায় 500 স্বেচ্ছাসেবক আমাদের এই স্টেজের আশেপাশেই তারা কাজ করতেছে, সমস্ত দলের, শুধু ইসলামী আন্দোলনের না, সমস্ত দলের কিন্তু এখানে মাঠকর্মীরা এখানে উপস্থিত আছেন ইনশাআল্লাহ। কাজেই আল্লাহ পাক কোরআনে বলেছেন যে মানুষ চায় আল্লাহর
কোরআনের বাতিকে ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক তাকে প্রজ্বলিত করেন। কথা ঠিক কিনা? 54 বছর ধরে আপনারা দেখেছেন যে আমাদের আধিপত্যবাদী শক্তিগুলো, পশ্চিমা শক্তিগুলো আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে আমাদেরকে জাতিগতভাবে বিভেদ করে দলে 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 উপদলে বিভক্ত করে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ক্ষুণ্ণ করেছে, এবং তারা ইসলাম কোপানোর, ইসলামকে দাবিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে, এবং তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বিগত 54 বছরে যারা এই দেশে শাসন করেছে। কথা ঠিক না? এখন আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক তাদের এই ষড়যন্ত্রকে, যেহেতু আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের পরিকল্পনা, আল্লাহর শুকর আদায় করতে হয় যে আজকে ইনশাল্লাহ তারা যেভাবে চেষ্টা করেছিল ইসলামী শক্তিকে দাবিয়ে দেওয়ার, সেখান থেকেই আল্লাহ পাক ইসলামী শক্তির একটি উত্থান বাংলাদেশে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আগামীকাল এই রংপুর বিভাগীয় 8 দলের সমমনা 8 দলের এই বিভাগীয় সমাবেশে 8 দলের আমিররা উপস্থিত থেকে তারা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তারা ইনশাআল্লাহ আমাদেরকে শপথ করাবেন। আমরা শপথ করব, আমরা আর কোনো জরাজীর্ণতা চাই না, কোনো বেইনসাফ চাই না, গুম চাই না, নিপীড়ন চাই না, নির্যাতন চাই না, গণহত্যা চাই না, আয়নাঘর চাই না। আমরা একটি নিরাপত্তাময় সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। এই দাবিতেই আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমাদের সমাবেশ, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু প্রস্তুতি সম্পন্ন। আমাদের এই মাঠ হচ্ছে আমাদের এখানকার জাতীয় ঈদগাহ মাঠ, বলা হয় কালেক্টরেট জাতীয় ঈদগাহ মাঠ। এই কালেক্টরেট ঈদগাহ মাঠের আমাদের হলো ডিসি অফিসের ঠিক পেছনেই আমাদের এই মাঠটা। এখানে আপনারা গুগলে সার্চ দিলে কালেক্টরেট ঈদগাহ মাঠ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মাঠে আপনারা সবাই দলে দলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে, আমার তো দীর্ঘ বিশ্বাস যে কালকে এখান থেকে, যে রংপুর থেকে 36-এর এই বিপ্লবের যে আমাদের অক্সিজেন তৈরি হয়েছিল রংপুর থেকে, আবু সাইদ আত্মাহুতি দিয়ে শহীদ হয়ে এই বিপ্লবের অক্সিজেন ছড়াই দিয়েছিল সব জায়গায়, কিনা? এই রংপুর থেকেই আমরা ইসলাম, দেশ, মানবতার পক্ষে একটা ঐক্যবদ্ধ শক্তির একটি উত্থান, একটি অক্সিজেন আমরা গোটা বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্ব অবাক বিশ্বে তাকায় দেখবে ইনশাআল্লাহ। রংপুরে কালকে ইতিহাস তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। ইতিহাস পক্ষে থেকে ইতিহাসের সাক্ষী হতে আগামীকালের সমাবেশ সফল হোক, সফল হোক। কালেক্টর মাঠের সমাবেশ, 8 দলের সমাবেশ। এই সমমনা 8 দল, এই সমমনা 8 দলের আগামীকালকের এই সমাবেশে আপনারা সাক্ষী হতে, এই যে ইতিহাস তৈরি হচ্ছে এই ইতিহাসের সাক্ষী হতে আমার বিশ্বাস রংপুরে কেউ বসে থাকবে না। বিভাগের প্রত্যেকে আপনারা দলে দলে ছুটে আসবেন। আরেকটি কথা বলে শেষ করব, ঠিক 2টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 3:45 আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই সমাবেশ সমাপ্ত হয়ে যাবে। অনানুষ্ঠানিকভাবে আমরা 11টায় শুরু করব। 2টা থেকে আমাদের আমিরদ্বয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা বক্তব্য রাখবেন। এত গুরুত্বপূর্ণ বক্তব্য যেন মিস না হয়, সবাই আগে ভাগে চলে আসবেন ইনশাআল্লাহ।